প্রশান্ত বর্মন, যিনি বিডিও, যার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুন করার মতো অভিযোগ সামনে এসেছে, এবং আপনাদের এবার দেখাবো সোনা চোর। সেই সোনা চোরের বিস্ফোরক স্বীকারোক্তি। সোনা চোর অশোক কর, যে অশোক কর দিয়েছিল সোনা, কাকে দিয়েছিল না স্বপন কামেল্লাকে। সেই সোনা চোর অশোক করের বিস্ফোরক স্বীকারোক্তি, তাকেও মারধর করেছিল এই বিডিও প্রশান্ত বর্মন। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই যে প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে নানান অভিযোগ সামনে এসেছে, এবার সোনা চোর অশোক কর তার বিস্ফোরক স্বীকারোক্তি। প্রথমে শোনাই কি স্বীকারোক্তি, কি বললেন তিনি। অনুপ, অনুপ শোনা যাচ্ছে? আমরা আবারও যাব অনুপের কাছে। সোনা চোরের বিস্ফোরক স্বীকারোক্তি। সোনা চোর অশোক করকেও মারধর বিডিও, সোনা চোরকেও মারধর বিডিও প্রশান্ত বর্মনের। সোনা ব্যবসায়ী বাড়ির মালিক ও সোনা চোরকে নিউ টাউনের বাড়িতে ডেকে মারধর বিডিও প্রশান্ত বর্মনের। ব্যবসায়ী সোনা ফেরতের আশ্বাসে অশোককে ছাড়া হয়। সোনা চোরের বিস্ফোরক স্বীকারোক্তি। সোনা চোর অশোক করকেও মারধর। সোনা চোরের অভিযোগ যার বিরুদ্ধে, সেই অশোক কর, তাকে পর্যন্ত মারধর করেছে এই বিডিও। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি বিস্ফোরক স্বীকারোক্তি সোনা চোরের যে অভিযোগ উঠছে অশোক করের বিরুদ্ধে তার? তো ভিডিও যে বাড়িতে চুরির ঘটনা, নিউ টাউনের ফ্ল্যাটে কিন্তু চুরির ঘটনা ঘটেছিল, এবং সেই চুরির ঘটনা যিনি ঘটিয়েছিলেন, অর্থাৎ তারই বাড়িতে কর্মরত ছিলেন, কুকুর দেখভাল করতেন এই অশোক কর। এই অশোক করই কিন্তু বিস্ফোরক স্বীকারোক্তি। তিনি যে একেবারে চুরি করেছেন এই স্বীকারোক্তি যেমন করেছেন ভিডিওর সামনে, তারই পাশাপাশি একেবারে এই যে গোটা ঘটনা, সেই ঘটনা নিয়ে বলেছেন। এবং সেখানে বলা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীকে যখন অপহরণ করে নিয়ে আসা হয় ফ্ল্যাটে, তার পরবর্তী সময়ে কিন্তু এই যিনি সোনা চুরি করে তার বাড়িতে কর্মরত অশোক কর, তাকেও ডাকা হয়েছিল। এবং তাকে যখন ডাকা হয় দুজনকেই কিন্তু ফ্ল্যাটের মধ্যে মারধর করা হয়েছিল, এবং অশোক কর তাকেও মারধর করা হয়েছিল। তিনি কিন্তু একেবারে এই স্বীকারোক্তি সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করছেন। শুধু তাই নয়, যে স্বর্ণ ব্যবসায়ী তাকেও মারধর করা হয়েছে। চুরির কথা যখন স্বীকার করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে যখন স্বপন কামিল্লা, যিনি হচ্ছেন ব্যবসায়ী, তিনি কিন্তু একেবারে স্পষ্ট তিনি সমস্ত জিনিস কিন্তু ফেরত দেবেন, এমনটাও স্বীকারোক্তি জানিয়েছিলেন। কিন্তু একেবারে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তাকে কিন্তু একেবারে বেধড়ক মারধর, অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ী তাকেও মারধরের ঘটনা ঘটেছে। যখন স্বীকারোক্তি ফেরত দেওয়ার কথা বলে একেবারে স্বর্ণ ব্যবসায়ী, সেই সময় কিন্তু 5টার পরে, অর্থাৎ গত মঙ্গলবার বিকাল 5টার পরে এই অশোক কর, যিনি কর্মরত ছিলেন বিডিওর বাড়িতেই, এবং তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে ব্যবসায়ী, তাকে ছাড়া হয় না, তাকে আটকে রাখা হয়েছিল, এই অভিযোগ করছে। এবং তিনি জানাচ্ছেন তিনি যে তারা যে ঘটনা ঘটিয়েছে তিনি পুলিশ দিতে পারতেন, পুলিশ ব্যবস্থা নিত, তাহলে তিনি মারধর করলেন, তার শাস্তির দাবি করছে। তিনি অপরাধ করেছেন চুরি করে, কিন্তু যেভাবে মারধর করা হয়েছে একেবারে ভয়াবহভাবে মারধর করা হয়েছে, চোখে মুখে তার আতঙ্ক, এমনটাই কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে। এবং এই ফ্ল্যাটের মধ্যেই মূলত দুজনকেই মারধর করা হয়েছে। যখন ছেড়ে দেওয়া হয়, যিনি চুরি করেছিলেন তার বাড়ি যেহেতু কর্মরত ছিল, অশোক করের সঙ্গে পরিচয় কিভাবে প্রশান্ত বর্মনের? অনুপ, রাত 9:15 সময় লক্ষ্য করা। দেখো, অশোক কর কিন্তু একেবারে প্রশান্ত বর্মন ভিডিও, তার বাড়িতে কিন্তু একেবারে তার যে কুকুর, সেই কুকুর দেখভালের কাজ করতেন। কয়েকদিন ধরে, কয়েক বছর ধরেই কাজ করতেন, সেই জন্য বিশ্বাসযোগ্যতা ছিল। আগে তার নামে কোনো অভিযোগ বা কোনো কিছু ছিল না। কিন্তু একেবারে আচমকা এই চুরির ঘটনা যখন ঘটে, তিনি কিন্তু একেবারে প্রথম থেকেই সন্দেহ করেছিলেন, বাড়িতে যেহেতু কর্মরত ছিল এই অশোক কর, এবং তিনি চুরি করেছেন। পরবর্তী ক্ষেত্রে একেবারে সেই চুরির কথা তিনি স্বীকার করেন, এবং তাকে ডেকে পাঠানো হয় ফ্ল্যাটের মধ্যেই কিন্তু একেবারে শুধুমাত্র ভিডিও নয়, ভিডিও সঙ্গীরাও যারা ছিল তারা কিন্তু বেধড়ক মারধর করেছে বলে এমন তিনি স্বীকারোক্তি করছেন। এবং সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী, তাকেও মারধর করা হয়েছে। বিকাল 5টার পরে তাকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু স্বর্ণ ব্যবসায়ী, তাকে আটকে রাখা হয়েছিল, ছাড়া হয়নি, তাকেও মারধর যে করা হয়েছিল সে কথা কিন্তু একেবারে যে স্বীকারোক্তি দিচ্ছেন তার বাড়ির যিনি কর্মচারী ছিলেন, চুরি করেছিলেন, তিনি কিন্তু একেবারে এই বিস্ফোরক স্বীকারোক্তি। কি তার স্বীকারোক্তি, অর্থাৎ অশোক করের স্বীকারোক্তি কি, শুনুন আপনারা। আমাকে 28 তারিখে এই 12:30টার দিকে স্যার আমাকে ডেকে পাঠালো, আমি গেলাম। যাবার পরে আমাদের উপরে নির্যাতন হওয়ার পরে আমাকে 6টার সময় ছেড়ে দিল, আমি বাড়ি চলে এলাম। তারপরে কি হয়েছে স্যার আমি বলতে পারি। আমি যাবার কিছু 10 মিনিট দাঁড়িয়েছে, তারপর স্বপনকে নিয়ে তারপর ওই ঘরে ঢুকে দুজনকে মারতে হবে। তখন স্বপনকে আমি জিজ্ঞেস করলাম, দাদা তুই সোনাটা দিয়ে দে, তা না স্বীকার করে যা।
তখন স্বীকার করেনি। ও 5:30-6টার দিকে স্বীকার করার পরে আমাকে ছাড়ে। দুজনকে কি মারধর করা হয়? দুজনকে মারধর করেছে। স্বপন বলেছিল সোনা দিয়ে দেবে। এবারে কে স্যার মেরেছে না মেরেছে সেটা আমি বলতে পারছি না। আমাকে ছেড়ে দিয়েছে, আমি ঘুরে চলে। আমি তো বলো শাস্তি হোক, আমি এখন বলো শাস্তি হোক। কার শাস্তি চাইছেন? যে মেরেছে তার শাস্তি হবে। যদি উনি মেরে থাকে উনি শাস্তি হবে। যদি আপনার বসন্ত বর্মন মেরে থাকে উনি শাস্তি হবে। যে মারুক তার শাস্তি হবে। থানায় তো তুলেই নিতে হবে। থানায় তুলে নিই আমাদের থানায় তুলে দিলে তো আমাদের ঠিক হতো। আমরা থানায় তুলে নিই। আপনাকে প্রচুরবার মেরেছে? হ্যাঁ, আমাদের প্রচুর মেরেছে। আপনাকে তো এক সপ্তাহ দেখালাম, আপনাকে দেখালাম। এতে দেখুন না করে আমি তো সেই থেকে বেশি শুয়ে আছি। আমি তখন বাড়ি যেতে পারিনি, কোথাও যেতে পারিনি। ডাক্তার কাছে পয়সাও নেই, ডাক্তার দেখাবো যে আমি। একের পর এক অভিযোগ। সল্ট লেকে সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। অভিযোগের আঙুল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর দিকে। ঠিক কি হয়েছিল সেদিন? বিডিও কি সত্যিই ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছিলেন? তুলে কোথায় নিয়ে গিয়েছিলেন? তারপর কি হলো? এসবের উত্তর পেতে নিউজ 18 বাংলার অন্তর্তদন্ত। সঙ্গে বাড়িওয়ালা, যাকে ব্যবসায়ীর সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে। গত 28শে অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, আনা হয় নিউ টাউনের এই বহুতলে। বুধবার সেখানে পৌঁছে যায় নিউজ 18 বাংলা অন্তর্তদন্ত করতে। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান খাই। বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। আমি তো এখানে বুঝছি। আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। মানে অজ্ঞান হয়ে গেছিল। 28শে অক্টোবর অভিযোগ, ওই দিন দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয়। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিককে অন্য একটি গাড়িতে তোলা হয়। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ওই দিন ঠিক কি হয়েছিল? কোথা থেকে ব্যবসায়ীকে তোলা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? অভিযোগ কতটা সত্যি? অন্তর্তদন্তে নিউজ 18 বাংলা। যাকে অপহরণ করা হয়েছিল তার সঙ্গে এই যে বাড়িওয়ালা, তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। আপনাকে কোন রাস্তা দিয়ে মূলত নিয়ে আসা হয়েছিল? আমাকে ওই ব্রিজ, মেগাসিটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়েই নিয়ে এসেছে। যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে। কালো গাড়িটা এখানে রেখেছিল, ওরা সব ঢুকে গেছে নিয়ে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি। তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ড্রাইভার আমি বলছিল অসুবিধে নেই। এই যে ফ্ল্যাট একবার দেখানোর চেষ্টা করবো। ভিডিওর এখানেই কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু জানাচ্ছে মারধরের মতো ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখান দিয়ে যখন আমরা যাওয়া আসা করি, প্রায় যাতায়াত করি এখান দিয়ে, তো সেদিন দেখি এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছিল। যে রুমের মধ্যে মানে মারপিট করছে, লোকজন এখানে সবাই ছিল। থাকার পরে দেখছি ভিতর থেকে চিৎকার চেঁচামেচি আসছে, মারধর করছিল। ও তো এখান থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিল ভিতর দিয়ে। এটাই হয়েছিল কোন ঘটনা। তার আগে শুনেছিলাম যে চুরি হয়েছে। এই যে ভদ্রলোকের ছবি, এদিকে কি মাঝে মধ্যে আসেন এখানে? হ্যাঁ, অবশ্যই আছে। উনি তো আমাদের দেখা হয়, আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন। উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। নিজস্ব বাড়ি? হ্যাঁ, এটা ওনার নিজস্ব বাড়ি। তখন উনি এখানে আসে, ওনার গাড়িটার, ওনার ড্রাইভারটা সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলের দূরত্ব 5 কিলোমিটার। অভিযোগ, 28শে অক্টোবর এই বহুতলেই আনা হয় সোনা ব্যবসায়ীকে। 30শে অক্টোবর ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় যাত্রাগাছি থেকে। নিউ টাউনের বহুতল থেকে যাত্রাগাছির দূরত্ব 2 কিলোমিটার। পুরোটা কার? একজনই মালিক উনি। হ্যাঁ হ্যাঁ, দেখতাম তো মাঝে মাঝে থাকতো। 2-3টা গাড়ি থাকতো না, সব ওই নীলবাতি লালবাতি গাড়ি, স্করপিও। বাড়িটা একজনই মালিক, উনিই মালিক। উনি কি অফিসার বলতো তো, আমরা তো আর চিনি না। নিউজ 18 বাংলা।